আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যেভাবে আমরা ডিম কোরমা করে খাই, আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা না খুবই মজা হয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই ডিম কোরমাটা পরোটা কিংবা পোলাওর সাথে মানে খুব ভালো লাগে খেতে। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তা পেঁয়াজ বেরেস্তাটা তুলে সেই তেলের ভিতরেই লবণ দিয়ে আমি সিদ্ধ করা ডিমটাকে হালকা করে ফ্রাই করে নেব। অতিরিক্ত ফ্রাই করলে না একদম রাবার রাবার হয়ে যায়, তখন কিন্তু সেই ডিমটা খেতে ভালো লাগে না। জাস্ট একটুখানি কালার আসলেই আমি এটা তুলে নিব। এই অবস্থায় আমি ডিমগুলো আর কি তুলে নিচ্ছি। এখন আমি আর একটা কড়ার ভিতরে তেল দিয়ে তারপর এখানে আমি 1 বাটি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, স্যুপ বাটির 1 বাটি। তো পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নিব। যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে গরম মশলা মানে তেজপাতা, দারুচিনি আর এলাচটা অবশ্যই শিলপাটা একটু থেতো করে দিতে হবে, যাতে করে মুখে পড়লেও যেন খারাপ না লাগে। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, মানে 2 টেবিল চামচ বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে একদম পানি পানি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাও করে নিতে পারেন। আর আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে। সবগুলো উপাদান খুব ভালো করে কষাতে হবে, যাতে করে কোনো রকমের পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ, সেই গন্ধটা যাতে না থাকে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা মাঝে মাঝে তুলে নাড়াচাড়া দিয়ে মশলাটা খুব ভালো করে আর কি কষিয়ে নিতে হবে। আর আমি এখানে না জিরা পাউডার দিয়েছি 1/2 টেবিল চামচ। জিরা পাউডারটার গন্ধটা আর কি খুব ভালো লাগে আমার কাছে। ফ্যাটানো টক দই দিয়েছি 1/2 কাপ পরিমাণে। তারপর মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি এখানে আরেকটু পানিটা অ্যাড করে দিলাম। ওই যে বললাম, যাতে করে কোনো রকম গন্ধ যাতে মশলা না থাকে। আর কিছু ঝালের জন্য কাঁচামরিচ আমি মাছ বরাবর ফাটিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে যে কটা ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে তারপরে দিয়ে দেব দুধ, লিকুইড জাল করা আগে থেকে দুধ। এখানে আমার 1/2 কাপের মতো দুধ আছে। দুধটা দিয়ে এটা আমি আরও ভালো কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করব। আর আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দেব, আর বাকিটা আমি গার্নিশের জন্য দেব। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নেব। তারপর অ্যাড করে দেব এখানে কাঁচামরিচ আর ঘি। আমার ঘিটা ফ্রিজে ছিল, যার কারণে জমাট বেঁধে আছে। তো এটার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করলে ঘিটা কিন্তু এটার সাথে একদম মিশে যাবে। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এভাবে রান্না করে বাসায় একদিন ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু বেশ মজার। আর এভাবে রান্না করে কিন্তু আমরা বাসায় প্রায় পোলাও দিয়ে খাই। আমাদের সবারই খুবই পছন্দের এই ডিম কোরমা রেসিপিটা। আশা করছি আমার এই ডিম কোরমা রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।